আগের বছর বইমেলায় গিয়েছিলাম। বিয়ের পর এই প্রথমবার বইমেলাতে এসেই ফিশ ফ্রাই নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে মধুমিতা। আর তার এই ব্যস্তকাণ্ডের ভিডিও নিমিশেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে পুরো বইমেলা জুড়েই ফিশ ফ্রাই খুঁজে চলেছে মধুমিতা। মাথা ভর্তি সিঁদুর, হাতে শাখা পলা নববধূর সাজে মধুমিতা সরকার। আর তার মাঝেই কলকাতার বইমেলায় চেনা আবহে ফিশ ফ্রাই হাতে ধরা পড়তেই যেন মুহূর্তেই ভাইরাল হয়ে গেলেন টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। বিয়ের পর প্রথম বসন্ত পঞ্চমীর চারিদিকে মনোরম আবহ, আর সেই সময়ই কলকাতার বইমেলায় পা রাখলেন মধুমিতা সরকার। বাঙালির চিরচেনা আবেগ বই আর খাবার দুটোকেই সমান গুরুত্ব দিতে যেন তারই উপস্থিতি। বইমেলা মানে শুধু বই কেনাবেচা নয়, এ যেন মানুষের মিলন মেলা, সংস্কৃতির উৎসব। আর সেই উৎসবে লাল বেনারসি, গা ভর্তি স্বর্ণের গহনা, শীতিতে সিঁদুরে একেবারে নববধূ রূপে হাজির মধুমিতা। তাকে ঘিরে অনুরাগীদের ভিড়, ক্যামেরার ফ্ল্যাশ, সব মিলিয়ে উৎসবের আমেজ যেন আরও এক ধাপ বেড়ে যায়। এই বিশেষ দিনে ফিশ ফ্রাই খেতে খেতেই মধুমিতা হাসি মুখে বলেন, কলকাতার বইমেলা এসে ফিশ ফ্রাই না খেলে যেন কিছুই খাওয়া হলো না, এটা আমার কাছে ট্র্যাডিশন। তিনি আরও যোগ করেন, আগের বছরও বইমেলায় এসে ফিশ ফ্রাই খেয়েছিলেন, আর সেই স্মৃতি তার কাছে ভীষণ প্রিয়। একই অভ্যাস বজায় রাখতে পেরে তিনি নাকি বেশ নস্টালজিক হয়ে পড়েন। মধুমিতা জানান, বইমেলা তার ছোটবেলার আবেগের জায়গা। স্কুল জীবন থেকে বন্ধুদের সঙ্গে বইমেলায় আসা, বই কেনা, আড্ডা আর অবশ্যই ফিশ ফ্রাই, সব মিলিয়ে এটা তার জীবনের অঙ্গ। তাই বিয়ের পর জীবনের নতুন অধ্যায় শুরু করেও তিনি সেই পুরনো আনন্দকে ধরে রাখতে চেয়েছেন। অনুরাগীদের সঙ্গে ছবিও তুলেছেন, বইয়ের স্টল থেকে ঘোরা আর মাঝে মধ্যে প্রিয় খাবারের কামড়, সব মিলিয়ে নববধূর এই সহজ মাটির কাছাকাছি উপস্থিতি মন জিতে নেয় সবার। গ্ল্যামার জগতে তারকা হয়েও তিনি একেবারেই ঘরে নেই। প্রিয় বন্ধুরা, মধুমিতা সরকারকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।